নমস্কার, আমি ডক্টর পার্থপ্রতিম মণ্ডল। আজকের ভিডিওটি 40 মহিলা যাদের মেনোপজ আসন্ন কিংবা মেনোপজ হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিকটি আমি সিলেক্ট করেছি কিছু হোম রেমেডিজ নিয়ে। মেনোপজ যে সিমটমগুলো দেখা যায়, যেমন নাইট সোয়েট, হট ফ্লাশ, মুড সুইং বা মুড ইরিটেবিলিটি, লো ব্যাক পেন, ভ্যাজিনাল ড্রাইনেস, রেকারেন্ট ইউটিআই, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু মেনোপজের পর হয়ে থাকে। তো এগুলোর জন্য আপনি আপনার ডক্টর বা গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন, উনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা অন্যান্য ট্রিটমেন্ট সাজেস্ট করবেন। কিন্তু আমি আজকে কিছু হোম রেমেডিজ বলবো যেগুলো কিন্তু আপনার জন্য খুব এসেনশিয়াল বা উপকারী হতে চলেছে। যে কিছু খাবার আছে যেগুলোতে কিন্তু ফাইটোএস্ট্রোজেন থাকে। ফাইটোএস্ট্রোজেন হচ্ছে প্ল্যান্ট ইস্ট্রোজেন, যেটা কিনা পোস্ট মেনোপজাল এজ গ্রুপে মহিলাদের এইসব প্রবলেমকে রুখতে সাহায্য করে। তো আজকে নাম্বার 1 ইজ ফুলকপি। ফুলকপি এবং ব্রকলি, এই দুটি সবজিতে প্রচুর ফাইটোএস্ট্রোজেন থাকে। কিন্তু মুশকিল হচ্ছে ফুলকপি এবং ব্রকলি দুটোই কিন্তু শীতকালীন খাবার। তো আপনাকে শীতকালের জন্য ওয়েট করতে হবে, তবে আজকাল কোল্ড স্টোরেজের জন্য সারা বছর পাওয়া যায়। আচ্ছা, নাম্বার 2 ইজ সয়াবিন। সয়াবিন কিন্তু সারা বছর পাওয়া যায়। সয়াবিন চাংস, সয়াবিনের বড়ি, আপনি যাই বলুন না কেন, প্রচুর পরিমাণে ফাইটোএস্ট্রোজেন থাকে। আপনি সারা বছর খেতে পারেন এবং এটি কিন্তু খুবই উপকারী। নাম্বার 4 হচ্ছে গার্লিক বা রসুন। রসুনের যে শুধুমাত্র ফাইটোএস্ট্রোজেন আছে তা নয়, রসুনে কিন্তু কোলেস্টেরল কমায়, খুবই উপকারী। যাদের বাতের সমস্যা আছে তাদের জন্য উপকারী। তো নাম্বার 5 হচ্ছে তিসির বীজ। তিসি বীজ, যাকে আমরা ইংরেজিতে তিসি বীজকে আমরা ইংরেজিতে বলি ফক্স সিড। সো ফক্স সিড কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনি কিন্তু খেতে পারেন, প্রচুর ফাইটোএস্ট্রোজেন আছে। আচ্ছা, তিলের বীজ। তিলের বীজ খুবই অ্যাভেলেবেল। আমাদের বাঙালি খাবারে কিন্তু তিলের বীজ খুব ইউজ হয়। তিলের বীজ কিন্তু খুবই উপকারী ফাইটোএস্ট্রোজেনের জন্য। আচ্ছা, এর পরের যে খাবারটি আমরা আলোচনা করব সেটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। খেজুরে প্রচুর ফাইটোএস্ট্রোজেন থাকে। কিশমিশে ফাইটোএস্ট্রোজেন থাকে। বেরি ফল, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এগুলোতে কিন্তু প্রচুর ফাইটোএস্ট্রোজেন থাকে। তারপর আমি লাস্ট বাট নট দ্য লিস্ট যেটি আলোচনা করব সেটি হচ্ছে ভেজ পনির। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন আজকাল ভেজ পনির পাওয়া যায়। ভেজ পনির কিন্তু অ্যাকচুয়ালি মিল্ক থেকে তৈরি নয়, এটা সয়া মিল্ক থেকে তৈরি। ভেজ পনির বাজারে কিনতে পাওয়া যায় এবং এতে প্রচুর পরিমাণে কিন্তু ফাইটোএস্ট্রোজেন থাকে। তো ফাইটোএস্ট্রোজেন থাকার জন্য এই খাবারগুলি আপনাকে কিন্তু পোস্ট মেনোপজাল সিনড্রোম বা সিমটমসগুলো কন্ট্রোল করতে বা রুখতে সাহায্য করবে। পাশাপাশি আপনি আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন প্রবলেম থাকলে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য, এবং আমি সবাইকে বলবো ভিডিওটি আপনি শেয়ার করুন। অনেকেই জানে না এই ইনফরমেশনগুলো, বাড়ির টোটকা ছোটোখাটো জিনিস কিন্তু ভেরি হেল্পফুল।